আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা ফুরিয়ার ধারা নিয়ে আর কি একটু আলোচনা করি। তো এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা ফুরিয়ার ধারা সম্পর্কে হালকা পাতলা জানেন। আপনারা অঙ্কগুলো করার চেষ্টা করছেন কিন্তু হয়তো আপনারা ক্যাচ করতে পারতেছেন না, বা অঙ্ক বোঝার পরেও আপনারা অঙ্কগুলো করতে পারতেছেন না। তাদের জন্য এই ভিডিওটা। তো বিষয়টা হয়েছে যে আপনার ফুরিয়ার ধারা করার জন্য আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো আপনি খেয়াল করবেন যে আপনাকে যে ফাংশনটা দেয়া হয়েছে, ফাংশন বলতে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কিছু দেয়া থাকে, যেমন ধরেন এখানে 1 নম্বর উদাহরণে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স দেয়া আছে। তো এরকম কিছু একটা জিনিস দেয়া থাকবে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কিছু দেয়া থাকবে। তো আপনার কাজ হলো আপনার বের করা যে এফ অফ এক্স সমান সমান যেটা দেয়া আছে এই বিষয়টা জোড় কি বিজোড়, জোড় ফাংশন নাকি বিজোড় ফাংশন, এটা আপনি প্রথমে বের করে ফেলবেন। তো বের করবেন কিভাবে? আপনি জাস্ট এখানে এফ অফ এক্স এর জায়গায় যদি আমি মাইনাস এক্স দিতাম তাহলে কি দাঁড়াতো? তাহলে কি এক্সই থাকতো? না, আমরা দেখেন এই যে এই উদাহরণটা এখানে করছে, এফ অফ এক্স এর বদলে মাইনাস এক্স দিছে। এখন কিন্তু শুধু এক্স নাই, কি আছে? মাইনাস এক্স। তো পরিবর্তন হয়েছে, পরিবর্তন হলে এটা বিজোড় ফাংশন, ঠিক আছে। আর যেসব উদাহরণে পরিবর্তন হবে না সেগুলো হলো জোড় ফাংশন। যেমন ধরেন আপনার পরবর্তী উদাহরণটাই দেখেন, এখানে এফ অফ এক্স এর বদলে মাইনাস এক্স দিছে, উত্তর কিন্তু এক্স স্কোয়ারই আসছে, আগেও এক্স স্কোয়ার ছিল আর কি। তো যেহেতু এফ অফ এক্স এর মান আগেও এক্স স্কোয়ার ছিল, এক্স এক্স এর কারণে এক্স স্কোয়ার ছিল, মাইনাস এক্স এর কারণেও এক্স স্কোয়ারই আছে। সুতরাং আমরা বলতে পারি যে এই ফাংশনটা কি একটা জোড় ফাংশন। তো বিজোড় ফাংশন ছিল আমাদের আগের ফাংশনটা। তো এটা যেহেতু বিজোড় ফাংশন ছিল, তো এটার আমরা শুধুমাত্র bn এর মান নির্ণয় করব, ঠিক আছে। bn এর মান নির্ণয় করলেই আমাদের শেষে মান বসে দিতে পারবো, অঙ্ক শেষ হয়ে যাবে। আর পরবর্তীটা উদাহরণে আমরা দেখবো যে এটা এভাবে এক্স স্কোয়ার, এখানে কি এটা কি জোড় না বিজোড়? এটা হলো জোড় ফাংশন। তো জোড় ফাংশনের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বের করবো, একটা হলো এ এন আর একটা হলো এ নট, একটা হলো এ এন। এই দুটো বের করবো, মান বসাই দেবো, অঙ্ক হয়ে যাবে, রাইট। তো এরপরে আমি এই ভিডিওটা এই কারণে করতেছি যে আপনাদের অনেকে দেখবেন যে অঙ্কের প্রসেসে যে এসব জায়গায় দেখা যাচ্ছে অনেকে বুঝতেছেন না, বুঝবেন না। হ্যাঁ, আপনার হয়তো বেসিক একটু সমস্যা আছে, তো আপনারা হতাশ হবেন না। আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা এই যে এই অংশটা যতটুকু বুঝতেছেন এটা আপনারা চ্যাট জিপিটিতে ছবি তুলবেন, ছবি তুলে এটা আপনি চ্যাট জিপিটিকে দিবেন এবং আপনি বলবেন যে কিভাবে আমি এটার সমাধান এখান থেকে কিভাবে হলো। হ্যাঁ, আপনি আপনার বন্ধুর মতো তাকে বাংলায় বলবেন এবং সে আপনাকে বুঝাই দেবে ইনশাল্লাহ, ঠিক আছে। আপনি যেহেতু অনার্সে এত লেভেল পর্যন্ত আসছেন, আপনি অবশ্যই ইংলিশ সম্পর্কে বেসিক কিছুটা হলেও ধারণা আছে। তো সেখান থেকে ইনশাল্লাহ আপনি বুঝে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনি পারবেন। এখানে আপনার কাজ হলো তাহলে কয়েকটা ধাপে আর কি আপনার অঙ্কটা করবেন। তাহলে প্রথমে আপনি বের করে নেবেন যে এটা জোড় নাকি বিজোড়। তারপরে সেই অনুযায়ী এ এন, এ নট, বি নট, এ বি এন, এগুলো যখন যেটা প্রয়োজন হবে বের করবেন। তারপরে আদর্শ ফুরিয়ার ধারায় যে সমীকরণ আছে সেখানে আপনি আর কি মূল মানটা বসাই দেবেন আর কি, ঠিক আছে। তারপরে আপনি এই যে এই জিনিসটার নাম কি? এই জিনিসটা হলো সামেশন, ঠিক আছে। সামেশন মানে হলো এই এই জিনিসটা সামেশন মানে এটা হলো 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে ইনফিনিটি বার, অসীম বার পর্যন্ত এই ফাংশনটা চলতে থাকবে, ঠিক আছে। এখানে আপনার কাজ হলো এখানে এন আছে না, এখানে জায়গায় আপনি একবার 1 বসাবেন, 2 বসাবেন, 3 বসাবেন, বসাতে থাকবেন, কিছুটা বসাবেন। বসাইলে দেখবেন যে এক একটা মানের জন্য এইটার কাজ হলো চিহ্ন প্লাস নাকি মাইনাস হবে, এই সাইনের মানটা কি প্লাস হবে না মাইনাস হবে, এটার কাজ হলো সেটা। যেমন এখানে দেখেন 1 বসালে 1 যোগ 1 2, তো মাইনাস 1 এর স্কোয়ার কি? মানে এটা তো স্কোয়ার, মাইনাস 1 এর স্কোয়ার কি? মাইনাস 1 এর স্কোয়ার কি মাইনাস থাকে? থাকে না, প্লাস হয়ে যায়। এটা কাজ হলো এটাকে জোড় নাকি বিজোড় সেটা নির্ধারণ করা, ওকে। আর হলো তারপর সাইন, এখানে এন এর জায়গায় প্রথমে এখানে 1 বসাইছিলাম, এখানে 1 এক্স বা শুধু এক্স,
তো আস্তে 2 বসাবেন, তখন মাইনাস হবে, 3 বসাবেন, এবার বসাতে থাকবেন, তাহলে দেখবেন এই ধারাটা আপনি কি পেয়ে যাচ্ছেন। এর প্রত্যেকটা অঙ্ক মোটামুটি আর কি একই জাতের, তো আপনি সেগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনি খুব সহজে অঙ্কগুলো পারবেন। ওকে, তো বেস্ট অফ লাক, আল্লাহ আপনাদের সাহায্য করুন। আসসালামু আলাইকুম।